কলকাতার বুকে বাঙালি সংঘের বৃহত্তম রক্তদান শিবির। তাদের এই কর্মকাণ্ডে উপস্থিত হয়েছিলেন বিশিষ্ট সমাজসেবী, নানা স্তরের গুণী মানুষজন ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গ। এই রক্তদানের পাশাপাশি বাঙালি সংঘ দুস্থ মানুষদের জন্য নানা সেবামূলক সাহায্যেরও ব্যবস্থা করেছিলেন। তারা গরিব মানুষদের জন্য অন্নদান ও প্রতিবন্ধীদের জন্য হুইল চেয়ারেরও ব্যবস্থা করেছিলেন। এই উৎসবে যেভাবে আসেন, আজকেও এই 21শে জানুয়ারি এই মহান লগ্নে দাঁড়িয়ে আপনাদেরকে অনুরোধ করব, প্রত্যেক বছর যেমনভাবে আপনারা চলে আসুন, কারণ কিছুক্ষণের মধ্যেই আমাদের মাননীয় অতিথিরা মঞ্চে চলে আসবেন এবং আমরা আমাদের এই রক্তদান শিবির, তার সাথে সাথে প্রতিবন্ধকতা দূরীকরণ সরঞ্জাম বিতরণ শিবির এবং আমাদের গরিব মানুষ, দুস্থ মানুষ, মা বোন যাদের আছেন তাদের অন্নদানের যে উৎসব কর্মসূচি সেটাও শুরু করে দেব। ৩০তম বর্ষের রক্তদান শিবির। সামাজিকতার দিক দিয়ে রক্তদান হলো এমন একটি মাধ্যম, দরিদ্র, জাত, ধর্ম ইত্যাদি সম্পূর্ণ মুছে ফেলা যায়। যখন মানুষের মধ্যে ভেদাভেদ থাকে না, তখনই তো অতিথি রাজ্যসভার সাংসদ ডক্টর শান্তনু সেন। আমি আমাদের বাঙালি সংঘের পক্ষ থেকে ডক্টর শান্তনু সেনকে স্বাগত জানাচ্ছি। আজকে বাঙালি সংঘের এই ৩২তম সক্রিয় সাংসদ ডক্টর শান্তনু সেন উপস্থিত হয়েছেন। আজ স্বর্গীয় স্বপন চক্রবর্তী স্মৃতিতে কলকাতা কর্পোরেশনের ১ নম্বর ওয়ার্ডের জনপ্রিয় পৌর প্রতিনিধি, বাঙালি সংঘের ৩২তম রক্তদান শিবিরের প্রধান কর্মসূচি আমাদের মাননীয় সাংসদ শ্রী শান্তনু সেন, ডক্টর শান্তনু সেনকে শিবপ্রসাদ গুহ সংঘের পক্ষ থেকে উত্তরীয় পরিয়ে বরণ করল এবং সঙ্গে সাধারণ সম্পাদক শ্রী প্রণব বন্দ্যোপাধ্যায় পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন ডক্টর শান্তনু সেনকে। আপনারা হাততালি দেবেন জোরে মাননীয় রাজ্যসভার সাংসদ ডক্টর শান্তনু সেনের জন্য। দেখুন, এই বাঙালি সংঘের সংগঠনের সাথে আমার একটা দীর্ঘদিনের সম্পর্ক জড়িয়ে আছে। 2010-এ পৌর প্রতিনিধি হয়েছিলাম প্রথমবার। তারও অনেক আগে এই বাঙালি সংঘের যিনি পুরোধা, যার ছবিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে আমি এলাম, সেই স্বপন চক্রবর্তী মোটাদা এই বাঙালি সংঘে যখন প্রথম আলট্রাসোনোগ্রাফি চালু করেন, তখন আমি ছিলাম সেই চিকিৎসক যিনি এখানে এসে নিয়মিত আলট্রাসোনোগ্রাফি করতাম এবং মেডিকেলের ব্যাপারটা অনেক ক্ষেত্রেই দেখতাম। পরবর্তী ক্ষেত্রে স্বপনদা আমাদের এই ব্লকের অত্যন্ত কর্মতৎপর সভাপতি হয়েছিলেন, কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাসে তিনি অচিরেই আমাদের ছেড়ে চলে যান। তার জায়গাটা পূর্ণ হয়েছে কিনা আমি জানি না, কিন্তু বাঙালি সংঘের সকল সদস্য সহ এই ১ নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষ এবং আমাদের দলের কর্মীরা এখনো প্রতি মুহূর্তে প্রতিটা অনুষ্ঠানে যেভাবে স্বপনদাকে শ্রদ্ধার সাথে স্মরণ করে, সেটা দেখে আমার খুব ভালো লাগে। এবং আমার একটা কথাই মনে হয়, মানুষ আসে, মানুষ চলে যায়, কিন্তু মানুষ চলে যাওয়ার পর তাকে কতদিন মানুষ মনে রাখবে সেটা নির্ভর করে সে যতদিন আছে সেই সময়কার তার কাজের উপর। স্বপনদা নিশ্চিত করে ভালো কাজ করেছে আপনাদের সকলের জন্য। তার প্রমাণ এটাই যে এখনো আপনারা তাকে এইভাবে শ্রদ্ধার সাথে স্মরণ করেন। এবং আমি বাঙালি সংঘের শিবুদা সহ সকল সদস্যকে বলবো যে একইভাবে স্বপনদাকে অমর করে রেখে দিন আমাদের মনের মণিকোঠে। এখানে দ্বিজেনদা বসে আছেন, আমার দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা, তাকে আমার নতমস্তকে শ্রদ্ধা এবং প্রণাম জানাই। রক্তদান শিবির শুরু হবে, যারা রক্ত দেবেন তাদেরকে আমার অভিনন্দন, এবং মাইক্রোফোনের মধ্যে দিয়ে যারা আমার কথা শুনছেন তাদের সকলকে আমার তরফ থেকে এবং বাংলার মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে ইংরাজি নতুন বছরের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জানাই। বাঙালির সঙ্গে কর্ণধার ছিলেন স্বপন
যাই হোক, বাঙালি সংঘ দীর্ঘদিন ধরে মানুষের সেবা করে আসছে। আর এই অঞ্চলের কাউন্সিলর কার্তিক চন্দ্র মান্না মহাশয় এখনো ক্লাসে উপস্থিত হননি, কিন্তু আমি দেখতে পাচ্ছি তিনি এসে গেছেন। ঠিক সময় মতো ডাইরে উঠে আসবেন। এখানে আরো বক্তা আছে, মানুষের সেবা দিতে পারে, মানুষকে এগিয়ে নিয়ে যেতে পারে, এবং আমরা যাতে যারা আছি তারা বাঙালি সংঘকে সম্পূর্ণ ভাবে উপস্থিত হয়েছেন তাদের, এবং ডাক্তারবাবুদের যারা ডাক্তার নিচ্ছেন তাদের জয় বন্দে মাতরম, বাঙালি সংঘ জিন্দাবাদ। ব্যবস্থাপনায় আজ 21 জানুয়ারি অনুষ্ঠিত হচ্ছে মহোদয় রক্তদান শিবির। আরো একবার আহ্বান জানাই এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করার জন্য। এই মানুষকে সর্বাত্মক পরিষেবা দেওয়া একটা বাস্তব চেষ্টা। বাঙালি গানে রাজনীতি সাথে অ্যাম্বুলেন্স পরিষেবা, সহপাঠী প্রাণ পরিষেবা, বাঙালি গানে কম খরচে উচ্চমানের চিকিৎসা পরিষেবা। এই বাঙালি সংঘের অনুষ্ঠান শুরু করেছিলাম আজ থেকে 31 বছর আগে। জাস্ট এটা হচ্ছে 32 ইয়ার্স। তো সেই 31 বছরের আমাদের সাথী আজকে সে নেই আমাদের স্যার ডক্টর নূরে আলম চৌধুরী, উনি আজকে নেই, কিন্তু ওনার সহধর্মিনী ডক্টর মুমতাজ সংগমিতা উপস্থিত আছেন। বৌদি আমাদের সাথে সেই দীর্ঘদিন প্রথম দিন থেকে রয়ে গেছেন। আমরা বাঙালি সংঘের পক্ষ থেকে দিদিকে কুর্নিশ জানাই। তো আমি উর্বশী গুহ আছে মঞ্চে, উর্বশী গুহ উত্তরীয় পড়িয়ে বরণ করে নিচ্ছেন আমাদের মাননীয় অতিথি ডক্টর মুমতাজ সংগমিতা, চেয়ারম্যান অফ মাইনরিটি কমিশন অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটর অফ বর্ধমান মিউনিসিপ্যালিটি। আমাদের সংঘের পক্ষ থেকে উত্তরী পড়িয়ে বরণ করে নিচ্ছেন উর্বশী গুহ, বলো। এবং আমরা সংগঠনের পক্ষ থেকে বৌদিকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। পরেশ রাজ সরকার এসে গেছেন, ভাইস প্রেসিডেন্ট ভলেন্টিয়ার্স ব্লাড ডোনার্স ফোরাম, ভাইস প্রেসিডেন্ট ভলেন্টিয়ার্স ব্লাড ডোনার্স ফোরাম। পরেশ দাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। প্রথমেই আমি স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি উপস্থিত সব আমার বোনেরা আর ভাইরা। আজকে এই রক্তদান উৎসব, সেই উৎসবটাকে সফল করার জন্য তাদের আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আর মঞ্চে উপবিষ্ট বা একটু আগে বক্তব্য রাখলেন দ্বিজেন বাবু, আছেন পরেশ নাথ সরকার, আছেন সুবীর গাঙ্গুলি, অসীম মর্চাদ মহাশয়, তাদেরকে আমার ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। আমাদের স্বপনের যারা সুরীরা, তারা মোটামুটি তার অভাবটা আমরা সবাই অনুভব করছি, দ্বিজেন বাবু একটু আগেই বললেন। কিন্তু হলে কি হবে, সেই একইভাবে শিবু, কার্তিক মান্না মাস্টারমশাই আর অন্যান্য সকলে যারা এই বাঙালি সংঘের সঙ্গে জড়িত আছেন, অজয় ঘোষ সভাপতি, তাদের আমার আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা যে এই এত বছরের প্রচেষ্টা ছোট্ট থেকে ধীরে ধীরে এত বড় আজ হয়েছে, সেই বৃহত্তর যাতে তারা করে ফেলতে পারেন, স্বপনের কথা মনে করে বা তার ত্যাগ বা তার চেষ্টা
এবং তৎসহ আপনাদের সকলের এতদিনের প্রচেষ্টা, সেইটা যেন ভবিষ্যতে আরও একটু মলিন না হয়ে আরও উন্নতির দিকে যায়, আরও আপনারা নানা রকম সেবা মানুষকে দিতে পারেন, সেই প্রচেষ্টায় আপনারা লেগে থাকুন। একজনের জন্য রক্ত যখন আমরা দিই তখন আমাদেরও একটা কিছু উপকার হয়। আর এই রক্ত আমরা তো অন্য কোনো জীবে, চারপেয় জীবের কাছ থেকেও পাই না যে রক্ত, কেননা রক্তের বিভিন্ন ভাগ আছে। সেই একজনের রক্ত আরেকজনকে দেয়া যায় তখনই যখন সেই রক্তটা বা রক্তের গ্রুপটা বা রক্তের আনুষঙ্গিক ব্যাপারগুলো আরেকজনের রক্তের সঙ্গে মিলে যায়, তখনই দিতে পারি। আমি প্রতিবন্ধী ভাই ওখানে উপস্থিত আছে একজন, অনিতা সাউ, ওনার হাতে তুলে দেবেন 2 চাকার হাতে চালানো সাইকেল ডক্টর মমতাজ সঙ্গমিতা, আমাদের দীর্ঘদিনের সাথী বৌদি। যেদিন থেকে শুরু হয়েছিল বাঙালি সংঘের এই ব্লাড ডোনেশন ক্যাম্প, সেদিন থেকে বৌদি আমাদের সাথে রয়েছেন, আমাদের কাছে উপস্থিত হয়েছেন। 2 নম্বর ওয়ার্ডের আমাদের পৌরমাতা ডক্টর কাকলি সেন উপস্থিত আছেন। 25 নম্বর ওয়ার্ডের পৌরমাতা সুস্মিতা চ্যাটার্জি আছেন। আমাদের তাপস সেনগুপ্ত, থ্যালাসেমিয়া অ্যাসোসিয়েশনের সেক্রেটারি। প্রত্যেককেই আমরা মাল্য দিয়ে বরণ করে নেবো। আছেন আমাদের প্রধান কর্মসচিব শ্রী কার্তিক চন্দ্র মান্না। বৌদি তুলে দিচ্ছেন 2 চাকার হাতে চালানো সাইকেল অনিতা সাহের হাতে। ডক্টর মমতাজ সঙ্গমিতা হাতে চালানো সাইকেল তুলে দিলেন অনিতা সাহের হাতে। জোরদার চাই, এত সুন্দর অনুষ্ঠান হচ্ছে, জোরদার। উপস্থিত হয়েছেন আমাদের সংঘের সভাপতি শ্রী অজয় ঘোষ স্যার, তাকেও আন্তরিক স্বাগতম এবং শুভেচ্ছা জানাই। শ্রী কার্তিক চন্দ্র মান্না মহাশয়কে মঞ্চে আসবার জন্য অনুরোধ করব। এবার বলবেন পরেশ সরকার মহাশয়। ডক্টর কাকলি সেন 2 নম্বর ওয়ার্ডের পুরমাতা উপস্থিত হয়ে গেছেন, ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। হ্যাঁ, নমস্কার। বাঙালির সঙ্গের আয়োজিত আজকের এই রক্তদান শিবির এবং উৎসব এবং সঙ্গে প্রতিবন্ধীদের হুইল চেয়ার ডিস্ট্রিবিউশন, এছাড়াও এখানে অন্নদান অনুষ্ঠানও হয়। স্বাভাবিকভাবেই আজকের এই অনুষ্ঠানে এসে প্রথমেই আমি স্মরণ করব স্বপনকে, যার প্রচেষ্টায়, যার ব্যবস্থাপনায়, যার উদ্যোগে এই বাঙালির সঙ্গে এই গেট আপ টোটাল ব্যাপারটা হতো। আজকে সে আমাদের মধ্যে নেই, চলে গেছে, তার আত্মার শান্তি হোক। তার সন্তান মনে হয় আমাদের মঞ্চে আছে। এছাড়া বহু গুণী মানুষ, ম্যাডাম বলছিলেন একটু আগে, এছাড়াও দ্বিজেনবাবু বলেছেন, আমি যখন ঢুকছি তখন উনি বলছিলেন, এছাড়াও অনেকে আছেন। আমি সকলের নাম বলে সময়টা নষ্ট করব না। সবাই ভালো থাকুন। এবং পারিজাত চক্রবর্তী যিনি পরিচালনা করছেন তাকেও ধন্যবাদ। এছাড়াও আমাদের বাঙালির সঙ্গে যার নাম না বললে আমার মনে ভুল হবে, সেটা প্রণব ব্যানার্জি। কেন আমি এখানে যত বছর এসছি আমার মনে হয় গুনলে অনেক বছর হয়ে যাবে। যার আহ্বান স্বপন এবং প্রণব ব্যানার্জির আহ্বানে আমি এসে থাকি, এবারেও তাই এসছি। আমি একটু চলে যাবো, সেই জন্য আমি এত তাড়াহুড়ো করি না, কিন্তু আমাকে আরও কয়েকটা ক্যাম্পে চলে যেতে হবে বলেই আমি একটু ব্যানার্জিকে বললাম আমাকে একটু ছেড়ে দেওয়ার ব্যবস্থা করে। তাই সবাই ভালো থাকুন। ম্যাডাম তো খুব সুন্দরভাবে বলছিলেন রক্তদান নিয়ে। আমি তো রক্তদানের ফেরিওয়ালা, আমি কিন্তু আত্মনাদ করি, বক্তব্য নয়। অর্থাৎ এই মঞ্চ থেকে যারা বলবেন, আমি মনে হয় তাদের সঙ্গে আমার একটু ডিফারেন্স আছে। ডিফারেন্সটা এই, আমি তো পথে ঘাটে মাঠে, কখনো কোনো প্ল্যাটফর্মে, কখনো কোনো গাছতলায়, 70 দশক থেকে আজকে 2024 আমি এই রক্তদানের ফেরিওয়ালা। আমি পটল মূল্য বেচার জন্য নয়, মানুষকে বাঁচানোর জন্য, অর্থাৎ মানুষ বাঁচবে এই চিন্তা নিয়ে, মানুষের জন্য, এই সত্যটাকে উপলব্ধি করবার জন্য। কেন রক্তদান করবেন, কি কারণে রক্তদান করা উচিত, এই ব্যাপারটাকে বলতাম 70 দশক থেকে। 70 দশকে অনীহা ছিল মানুষের মধ্যে, ভীতি ছিল, ধর্মের নামে একটা উন্মাদনা ছিল, কিন্তু সেটাকে কাটিয়ে আস্তে 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 আস্তে
আমরা একটা জায়গায় রক্তদানটাকে নিয়ে আসতে পেরেছি। তার পরিণাম আজকে এখানে একটা দুটো ব্লাড ব্যাংক নয়, মানে সেন্ট্রাল ব্লাড ব্যাংক থেকে মেডিকেল কলেজ থেকে আপনার এখানে আরজি কর মেডিকেল কলেজ আছে, আমাদের বিএন বোস হসপিটাল। একটা বিএন বোস হসপিটালের ব্যাপারে একটা ঘোষণা করি যে তাদের কম্পোনেন্ট হয়ে যাবে, কিন্তু এই মুহূর্তে এই যে রক্তটা এখানে কালেকশন হবে সেটা বারাসাত ব্লাড ব্যাংকের সঙ্গে টাই আপ করে তাদেরও এই কম্পোনেন্ট পরিষেবাটা চালু হয়ে গেছে। অর্থাৎ এখানে যে কটা ব্লাড ব্যাংক একমাত্র আমার রেল, ভারতীয় রেল, যে রেলে আমি কোনো ব্যানার্জি আমরা মানে আমি 42 বছর চাকরি করি, সেই 82 এখনো টাই আপের ব্যবস্থাটা হয়নি। যাই হোক, এখানে পরপর ব্লাড ব্যাংকগুলো তাদের কাজ করছে এবং আমার মনে হয় প্রতিবারই প্রায় 1700 মানে রক্তদাতা এখানে রক্তদান করে। কেন রক্ত দেবেন ম্যাডাম বলে গেছে, আমি আর ওইটা রিপিটেশনে যাব না, শুধুমাত্র একটু বলে যাই যে কম্পোনেন্ট পরিষেবা যারা আজকে এখানে গ্রহণ করবেন প্রত্যেকটা ব্লাড ব্যাংকে মানে কম্পোনেন্ট পরিষেবা হবে। অর্থাৎ এখান থেকে ধরুন যদি 500 লোক রক্ত দেয়, এটাকে 4 দিয়ে আপনি গুণ করুন, তাহলে কত লোক এখানে মানুষের উপকার হবে এটা ভেবে নেবেন। আর যে সাবজেক্টগুলো একটু আগে ম্যাডাম বলছিলেন, অর্থাৎ আমাদের যে ব্লাড গ্রুপের মানে ব্যবধানটা এ পজিটিভ, বি পজিটিভ, ও পজিটিভ, এবি পজিটিভ, আর নেগেটিভ গ্রুপ তো আছেই, এ নেগেটিভ, বি নেগেটিভ, ও নেগেটিভ, এগুলো আছে। অর্থাৎ সেই জায়গায় নেগেটিভ গ্রুপের সংখ্যাটা রেয়ার, মানে দেখা যায় যে 4 জন মাত্র, অর্থাৎ 3 থেকে 4 জন, আর পজিটিভ গ্রুপ বেশি হয়। কিন্তু কোনো একটা সময় আমাদের এই রক্তের একটা সংকট দেখা যায়। দেখুন বিগত সরকার যখন ছিল বামফ্রন্টের, তখন 33টা ব্লাড ব্যাংক ছিল। আজকে বর্তমান সরকার তার নেত্রী মমতা ব্যানার্জি, তিনি স্বাস্থ্যমন্ত্রী, এখন প্রায় এই জানুয়ারি থেকে আরো 3টে ব্লাড ব্যাংক ওপেন হয়ে সরকারি ব্লাড ব্যাংক হয়েছে 90টা। কম্পোনেন্ট সেন্টার আগে ছিল 9টা, এখন কম্পোনেন্ট সেন্টার হয়েছে 26টা, আরো বাড়বে। মানে লালকিতাতে স্বাস্থ্য ভবনে কিন্তু আটকে আছে। অর্থাৎ ব্লাড ব্যাংক বাড়ছে, কম্পোনেন্ট সেন্টার বাড়ছে, কিন্তু রক্তদাতার সংখ্যাটা কিন্তু খুব বাড়ছে। আমাকে ভুল বুঝবেন না, পরিসংখ্যা বলছে 14 কোটি জনসংখ্যা আমার বাংলায়, যদি ঠিক মতন ভাবে আমরা ভাবি, সেই জায়গায় যদি দেখি 2023-এ আমরা মাত্র 13 লক্ষ মানে প্যাকেট, এখন তো বোতলের কোনো কনসেপ্ট নেই, মানে সেই 13 লক্ষ থেকে 12 লক্ষ এরকম টাইপে গিয়ে আমরা আটকে যাচ্ছি। 14 কোটি জনসংখ্যার পার্সেন্টেজটা কত একটু হিসাব করে নেবেন। অর্থাৎ চেতনা শক্তি, যেটাকে আমরা বলে থাকি যে মানুষের মণিকোঠায় আরো রক্তদান, প্রতি বাড়ি থেকে অন্তত 2 জন রক্তদান করুক, এটা আমাদের স্লোগান। কেন এই স্লোগান? এই কারণে যেন রক্তের অভাবে কোনো থ্যালাসেমিয়ার শিশু থেকে আরম্ভ করে মায়েরা, বোনেরা, ভাইয়েরা অপারেশন টেবিলে যেন মারা না যায়, এটা আমাদের সংকল্প। কিন্তু সেই সংকল্প নিতে গেলে আরো বেশি ক্যাম্প হওয়া দরকার। হচ্ছে ক্যাম্প হচ্ছে না, কথা নয়। আজকে ধরুন রোববার 21 তারিখ, আজকে যদি দেখা যায় একাধিক ব্লাড ব্যাংক, মানে সেন্ট্রাল ব্লাড ব্যাংকে আমি যতটুকু খবর রাখি আজকে 16টা ক্যাম্প করছে, মেডিকেল কলেজ 14টা ক্যাম্প করছে, বিএন বসুর মতো হসপিটালে আজকে 4টে ক্যাম্প করছে, আরজি কর প্রায় 7 থেকে 8টা ক্যাম্প করছে। অর্থাৎ ক্যাম্পের সংখ্যাটা অনেক বেশি। আর আমি জেলাগুলো বলছি, মানে আমাদের জেলাগুলোর তো ক্যাম্প আছে। অতএব সেই জায়গায় আমাদের রক্তের পরিসংখ্যাটা কিরকম হয়, বাঙালি সংঘ বাদ দিন। আমার স্বাধীনতা দিবস উদযাপন কমিটি আমি 47 বছর পার করেছি, 2023, এবারে 48 বছর হবে। আমরা লাগাতার, মানে যাকে বলে তার কোনো বিরাম নেই, আমরা রক্তদানটা করে যাচ্ছি। কিন্তু অনেক জায়গায় দেখা যায় 25 জন, 30 জন, ভুল বুঝবেন না, 10 জন, অনেকের আগমন ঘটে, কিন্তু রক্তের পরিসংখ্যা বলছে সেই জায়গায় রক্তদানের সংখ্যাটা বাড়ছে না। কেন? এটা একটু আমাদের মানে বোঝা উচিত। এবং আমাদের যারা গণ্যমান্য ব্যক্তি, যারা সবভাবে আছেন, তাদেরও এটা একটু অ্যানালিসিস করা দরকার যে বাংলায় কোনো মানুষ রক্তের অভাবে মারা যাবে না। এই শপথকে যদি আমরা নিতে চাই, তাহলে আরো বেশি করে রক্তদান করানো উচিত। রক্ত দিলে শরীরের খারাপ হয় না। দেখুন
আমার এই মুহূর্তে বয়স হচ্ছে 71। আমি 70 দশক থেকে ক্যাম্প করি, 72 থেকে রক্ত দেওয়া শুরু করি। বছরে 4 বার রক্ত দেওয়া যায় পুরুষদের ক্ষেত্রে, 3 মাস অন্তর 1 বার, আর মেয়েদের ক্ষেত্রে বছরে 3 বার রক্ত দেওয়া যায়। অর্থাৎ বিজ্ঞান বলছে যে এই রক্ত দিলে শরীর খারাপ হয় না। তার কারণ এর অনেক এফেক্ট আছে, মানে হার্ট জান, আপনি জান ম্যাডাম, জান আপনার আমাদের অনেক সময় দেখবেন আমরা বলি হার্ট অ্যাটাক, মারা গেল, এই মাত্র মানুষটা পড়লো আর মরলো। আপনি রক্ত দিয়ে যান, ভয় থাকে না। আপনার যদি ডায়াবেটিস সুগার রুখতে চান তাহলে সুস্থভাবে রক্তটা দিয়ে যান, রক্ত দিলে শরীর ভালো থাকবে, এটা জেনে রাখুন। আর সুস্থ থাকবেন আমার মতো, আমার একটু হাঁটু ছাড়া আমার কোনো সমস্যা নেই, আমার সুগার নেই, ডায়াবেটিস নেই, কোন রকম টেনশন নেই। অর্থাৎ রক্ত দিলে শরীরটা ভালো থাকে, এই বার্তাটুকুই আজকে দিয়ে যাই। আবার সুযোগ হবে, আবার আসবো বাঙালির সঙ্গে, বিস্তারিত বলবো। মানুষের দেহে অনেকগুলো ফাংশন আছে, যে ফাংশন থেকে মাত্র 350 সিসি রক্ত, আপনার ব্যাপারটা বুঝুন, 350 সিসি আমাদের শরীরে 7 থেকে 6 লিটার রক্ত থাকে, তার থেকে সামান্য। আপনি ওজন করুন, রক্ত দিন, রক্ত দেওয়ার পর ওজন করুন, দেখবেন ওজনটা এক জায়গায় আছে। অর্থাৎ এটা ভাবার কোনো কারণ নেই রক্ত দিলে আমার শরীর খারাপ হবে, আর এটাও ভাবার কোনো কারণ নেই যে রক্ত দিলে আমাকে ভালো মন্দ খেতে হবে। আপনি ডাল ভাত খান, রুটি খান, সামান্য, মানে বিজ্ঞান বলছে 3 মাস অন্তর দেবেন, আর আমরা বলি মানে 3 দিন 4 দিন 7 দিনে রক্ত পূরণ হয়ে যায়, কোনো সমস্যা নেই। তাই যারা এখনো রক্ত দিতে ভয় পান, মানে হিন্দিতে হয় ডরপক, যাদের মধ্যে এখনো ডরপক বা ভয় আছে তারা রক্ত দেওয়াটা শুরু করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বর ও আল্লাহ তেরে নাম সবকে সুমতি দেব ভগবান। রক্তদান আন্দোলন দীর্ঘজীবী হোক, স্বপন তুমি যেখানেই থাকো তুমি অমর থাকো। এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।